আমরা জীবনে অনেক কিছুই পেয়ে থাকি, কিন্তু সেগুলোকে বোঝার মতো বোধ আমাদের সবসময় হয় না। আমরা গাড়ি, বাড়ি, টাকা পয়সা সব কিছুই খুব সহজেই পেতে চাই, কিন্তু যখনই এই ধরনের জিনিস আমরা সহজে পাই না, তখন আমরা অন্যের উপর দোষারোপ করতে শুরু করি। কখনো ভেবে দেখি না, সত্যি কি দোষারোপ করে কোনো লাভবান হওয়া যায়? হয়তো না। বিষয়টি সম্বন্ধে হয়তো আমরা অনেকেই অবগত, কিন্তু তা সত্ত্বেও সঠিক সময় আমরা এ বিষয়ে নিজেদের ভাবনাকে জাগাতে পারি না। আজকে আপনাদের সামনে এরকমই একটি শিক্ষামূলক গল্প নিয়ে এসেছি, যেটা হয়তো শুনলে আপনারা বুঝতে পারবেন যে ঈশ্বর আমাদের উপর কতটা করুণাময়। তিনি আমাদের বেঁচে থাকার জন্য সব কিছুই আমাদেরকে দিয়েছেন, কিন্তু তা সত্ত্বেও আমরা তার দেওয়া অমূল্য সম্পদকে সঠিকভাবে ব্যবহার করতে পারি না। সুতরাং আসুন আমরা গল্পটার দিকে এগোই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে সহজেই পরবর্তী ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যেতে পারে। গল্পটার নাম বুদ্ধিমান ব্যক্তির শিক্ষা। একজন ভিখারি পথে পথে ঘুরে ভিক্ষা চাইছিল। একদিন সারাদিন ঘুরেও এক ফোঁটা ভিক্ষা না পেয়ে সে বিরক্ত হয়ে উঠল এবং আকাশের দিকে তাকিয়ে বলতে লাগলো, হে ঈশ্বর, তুমি কি আমায় ভুলে গিয়েছো? আমাকে একটুও দয়া করলে না? ঠিক তখনই একজন বুদ্ধিমান ব্যক্তি সেই পথ দিয়ে যাচ্ছিলেন। তিনি ভিখারির কথা শুনে থমকে দাঁড়ালেন এবং জিজ্ঞাসা করলেন, তুমি কেন ঈশ্বরকে দোষ দিচ্ছ? ভিখারি বিরক্ত স্বরে বলল, আজ সারাদিন ঘুরেও 1 টাকাও পেলাম না, তাই ঈশ্বরকে অভিশাপ দিচ্ছি। বুদ্ধিমান ব্যক্তি একটু হেসে বললেন, ঠিক আছে, তাহলে তুমি কি তোমার একটা হাত আমাকে দেবে? আমি তার বদলে তোমাকে 1 লাখ টাকা দেব। ভিখারি বিস্মিত হয়ে বলল, না, এটা কিভাবে সম্ভব? আমার হাত আমি তোমায় কেন দেব? বুদ্ধিমান ব্যক্তি আবার বললেন, তাহলে 2 হাতের বদলে আমি তোমাকে 2 লাখ টাকা দেব। যদি তুমি তোমার একটি চোখ আমাকে দাও, তবে আমি 3 লাখ টাকা দেব। ভিখারি এবার রেগে গিয়ে বলল, না না, আমি এগুলো কিছুতেই দেব না। তখন সেই বুদ্ধিমান ব্যক্তি শান্তভাবে বললেন, দেখো ভাই, তোমার হাত, পা, চোখ সবই ঈশ্বরের দেয়া অমূল্য সম্পদ। এগুলোর মূল্য লক্ষ কোটি টাকার থেকেও বেশি, অথচ তুমি এগুলোর কদর না করে শুধুমাত্র কয়েক টাকার জন্য ঈশ্বরকে দোষ দিচ্ছ। পরিশ্রম করো, চেষ্টা করো, তাহলেই জীবনে সাফল্য আসবে। ঈশ্বরকে অভিশাপ দেওয়া বন্ধ করো। ভিখারি এবার মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়ে রইল। সে বুঝতে পেরেছিল, সত্যিকারের ধনী হওয়া মানে শুধু টাকা পয়সা থাকা নয়, বরং ঈশ্বরের দেয়া সম্পদগুলোর মূল্য বোঝা এবং পরিশ্রম করার মনোভাব রাখা। আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা লাইক, শেয়ার এবং কমেন্টের মাধ্যমে আমাদের জানাবেন। পরবর্তী এই ধরনের ভিডিও পেতে বেল আইকনটি প্রেস করুন, যাতে সহজেই ভিডিওটি আপনার কাছে পৌঁছে যেতে পারে। আর আমাদের উৎসাহিত করতে কমেন্টে ভিডিওর ডেসক্রিপশানে যাওয়া লিঙ্কগুলো দেখে আপনারা সেই ধরনের ভিডিওগুলোকে দেখতে পারবেন। আজকের মতো বিদায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।